প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহাস কিচেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হুবহু রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নিচ্ছি ঝরঝরে পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। প্রথমেই পোলার চালের ভাত রান্না করে নিচ্ছি। এখানে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি আর 1 চা চামচ লবণ চুলোয় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পোলায়ের চাল। এখানে আমি 1.5 কাপ চিনি গুঁড়া পোলায়ের চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখন গরম পানির ভেতর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাইতে আছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 80% সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে 1 চা চামচ সয়াবিন তেল দিতে পারেন ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। আমি দিচ্ছি না, এমনিতেই ভাতটা ঝরঝরে হবে। আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে একটি ছড়ানো ট্রেতে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে ফ্যানের নিচে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তবে সময় বেশি থাকলে একদিন আগেও ভাতটা রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। এখানে হাড় ছাড়া 1 কাপ চিকেন কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, সামান্য একটু ফিশ সস, গোলমরিচের গুঁড়ো সামান্য একটু, 1 চিমটি লবণ। এ পর্যায়ে আপনারা 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিবেন। মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলোয় একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে আছে। 10-12 সেকেন্ড নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি সবুজ আর লাল ক্যাপসিকাম নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন। এখন নেড়ে চেড়ে চিকেনগুলোকে হালকা ভেজে নিতে হবে। যেহেতু বোনলেস চিকেন, এটা অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়। ভেজে নিয়ে আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আবারও একটা সাইডে আমি এগুলো সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটি ডিম আর সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ফেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন হাতলটা দিয়ে এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এখন সবকিছু আবারও একসাথে মিক্সড করে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচ হাই হিটে থাকবে। আপনারা যে কোনো সবজি দিয়ে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি অথবা পেঁয়াজের পাতা, যে যেটা বলেন। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আরও কয়েক সেকেন্ড রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভাত। আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে দিচ্ছি।
আর হ্যাঁ, আপনারা যদি চিকেন না দিতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি চিকেন দিয়েছি তাই একটি ডিম দিয়েছি, তবে আপনারা চাইলে দুইটিও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, সামান্য একটু লবণ, যেহেতু সসে অলরেডি লবণ দেয়া আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে, আর 1 চা চামচ টমেটো সস, তবে এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট সামান্য একটু। অফ ক্যামেরায় আমি হাফ চা চামচ চিনি দিয়েছি। টেস্টিং সল্ট আর চিনি একসাথে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাস, ফ্রাইড রাইস আমাদের তৈরি হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। হুবহু রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। খেতে ভীষণ মজার হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।